হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, এই কলিযুগে ধর্ম নিয়ে বুজিরুকির শেষ নেই, ভণ্ডামির অন্ত নেই। কত যে মত, কত প্রতিষ্ঠান, কত ধর্মগুরু, কেউ মানুষকে ঠকাচ্ছে, কেউ বা হয়তো প্রকৃত দিশা দেখাচ্ছে। এখন জানবো কেমন করে কোনটা শ্রেষ্ঠ, কোনটাই বা আমাদের অনুসরণ করা উচিত? মহাভারত পর্যন্ত এমন কথা বলেছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মহাভারতের বন পর্বে বলা রয়েছে, তর্ক অপ্রতিষ্ঠান শ্রুতয়া ভিন্না ন অসৌ ঋষি যস্য মতং ন ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন যেন গতস পন্থা। অর্থাৎ তর্ক দিয়ে আপনি আপনার ধর্মকে প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনার থেকেও বড় তার্কিক এসে আপনাকে হারিয়ে দেবে। আবার আপনি যে বেদের আশ্রয় নেবেন, বেদের কর্মকাণ্ড এক বলছে, জ্ঞানকাণ্ড আর এক বলছে, উপাসনাকাণ্ড আর এক বলছে, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আপনি বিভিন্ন ঋষি মুনির মতামত শুনবেন। কাকে বলে মুনি? যার নিজস্ব কোনো মত রয়েছে তাকেই বলে মুনি। সেই মুনি মুনিই নয় যার নিজস্ব কোনো মত নেই। অতএব 10 মুনির 10 রকম মত। তাহলে আপনি যাবেন কোথায়? কিভাবে জানবেন কোনটা সঠিক ধর্ম? লাস্ট লাইনে সমাধান, মহাজন যেন গতস পন্থা। মহাজনরা যে পথ অনুসরণ করেছেন আপনিও সেটা অনুসরণ করুন, তাতেই আপনার কল্যাণ, আপনার মঙ্গল। এখন এই মহাজন কারা সেটাও শাস্ত্রে দেওয়া রয়েছে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়ার্ষকির বয়ম। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, ব্রহ্মা, নারদ, শম্ভু অর্থাৎ শিব, তারপরে জনক রাজা, মনু, প্রহ্লাদ, ভীষ্ম, বলি, যমরাজ এবং সুখদেব গোস্বামী। এই 12 জন হচ্ছে মহাজন। এই 12 জনের প্রত্যেকের কমন কি? প্রত্যেকে কৃষ্ণ ভক্ত, প্রত্যেকে কৃষ্ণের মহিমা কীর্তন করেছেন, কৃষ্ণের ভক্তি করেছেন। তাই 12 মহাজনের প্রত্যেকেই আপনাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমাদেরকে নির্দেশ দিচ্ছে, তোমরা কৃষ্ণ ভক্তি করো, হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই হরিনাম করলেই আমাদের সকলের মঙ্গল, আমাদেরকে আর বিভ্রান্ত হতে হবে না। হরে কৃষ্ণ।